বর্তমানে যে প্রচলিত মিলাদ আর কিয়াম, বর্তমানে প্রচলিত, বুঝবেন, বর্তমানে প্রচলিত মিলাদ আর কিয়াম কোরআন হাদিস এবং কোরআন পর্যন্ত যেটা আল্লাহ তাআলা নাযিল করেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব আসবে সমস্ত মানবের যাবতীয় প্রয়োজন আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কি করেছেন, রেখেছেন। আর হাদিস আল্লাহর রাসূল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে সমস্ত ঈমানদারের চলতে যাবতীয় যা প্রয়োজন আছে আল্লাহর রাসূল হাদিস দ্বারা কি করেছেন, বর্ণনা করেছেন। বলে ঠিক না ঠিক? এর বাইরে কিছু আছে ভাই? এর বাইরে যদি কিছু থাকে এটা আমার আপনার বানানো হবে। বল, কোরআন হাদিসের বাইরে আর কিছু আছে? যদি বাইরে কিছু থাকে এটা আমার আপনার বানানো হবে না? কথা বলেন, আমার আপনার বানানো হবে না? আচ্ছা, তো কোরআন এবং হাদিস খোলাফায়ে রাশিদিন, আইমায়ে মুজতাহিদিন, তাবেঈন, তাবেঈন কারো থেকে প্রমাণিত নয় বর্তমানে প্রচলিত মিলাদ এবং কিয়াম। বর্তমানে মিলাদ কিয়াম তাদের থেকে কারো থেকে কি নাই, প্রমাণ নাই, এবং কোরআন হাদিস দ্বারা দলিলে কেউ দিতে পারবে না। এটা কোথায় থেকে এসেছে? আল্লাহর রাসূলের মৃত্যুর ৬০০ বছর পর ইরাকের এক বাদশা নিজের গদি ঠিক রাখার জন্য মুসলমান যখন তার উপরে ক্ষিপ্ত ছিল, মুসলমানদেরকে থামানোর জন্য মুসলমানদের নবীর শানে দরুদ শরীফ কি করেছেন, আবিষ্কার করেছেন। কিন্তু আল্লাহর রাসূল যে দরুদ ইব্রাহিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছে, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার উপর যদি কোনো ব্যক্তি একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আমি কি দরুদের বিপক্ষে? আমি দরুদের বিপক্ষে? দরুদের বিপক্ষে না। দরুদ যে ব্যক্তি একবার পড়বে আল্লাহ রাসূলের উপরে, আমি তো হাদিস বলেছি, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার উপরে একবার কি করবে, সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, একবার দরুদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করেন। 10টি রহমত কি করবেন, নাযিল করবেন। এটা দরুদ পড়ার ফজিলত। আর আল্লাহ রাসূলের উপরে যারা দরুদ পড়বে আল্লাহ রাসূল তার জন্য কি করবেন, শাফায়াত করবেন। এখন আমি যদি, এটা ভালো করে শুনেন, আমি যদি মন করা এবং ভালো মনে করে কোনো কাজ করি যে কাজটা কোরআন হাদিস সমর্থন করে না, সাহাবা থেকে কি নাই, প্রমাণ নাই, এটা হবে বিদআত। ভালো করে বুঝেন, আমি কিন্তু কোনো জিনিসকে সরাসরি বিদআত বলতেছি না, আমার কথা এখান থেকে বলতেছি। নতুনত্ব কোনো কাজ ভালো মনে করে করার নাম হচ্ছে কি, বিদআত। আর বিদআত কাকে বলা হয়? কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত গোমরাহি বা পথভ্রষ্টতা। আল্লাহ রাসূল বলেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত গোমরাহি বা পথভ্রষ্টতা। যদি কেউ বিদআতি করে তাহলে হয় তার মধ্যে গোমরাহি আছে অথবা সে পথভ্রষ্ট, সে দিন থেকে মাহরুম, তার মধ্যে কোনো দিন সম্পর্কে কি নাই, ধারণা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর রাসূল যেগুলো করতে বলেছেন এবং আল্লাহর রাসূলের সিরাত আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরে রেখে আল্লাহর রাসূলের সিরাত সামনে রেখে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা